আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবারই সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনি কিভাবে অনলাইন থেকে আপনার খতিয়ান অথবা নামজারি খতিয়ান সেটি বের করবেন। তো এই বিষয়ে আপনারা হয়তো এটি প্রথম ভিডিও পেতে যাচ্ছেন। এটি শেষ ভিডিও আসতে যাচ্ছে অনলাইন থেকে কিভাবে আপনারা কাজ করবেন, ঘরে বসে কাজ করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এই চ্যানেলে। তো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। তো আপনার কাছে যদি একটি ল্যাপটপ অথবা একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে, সেক্ষেত্রে যথেষ্ট আপনি অনলাইন থেকে এই সমস্ত কাগজপত্র বা তথ্যাদি কালেকশন করার জন্য। এই জন্য আমরা যে ওয়েবসাইটটি ব্যবহার করব সেটি হচ্ছে ভূমি উন্নয়ন, যেটা ভূমি মন্ত্রণালয় যে একটি ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটটি আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা চাইলে সংগ্রহ করে সরাসরি ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে যেতে পারবেন। এই ওয়েবসাইটে গেলে অনেকগুলো তথ্য পাবেন। সেক্ষেত্রে আজকে আমরা যে বিষয় নিয়ে ভিডিওটি করতে যাচ্ছি সেটা হচ্ছে রেকর্ড, অর্থাৎ ভূমির রেকর্ড অথবা ম্যাপ আপনি কিভাবে পাবেন সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো অপশন পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে এখানে যদি আপনি প্রবেশ করেন, একটু নিচে সোয়াইপ করে নিচে আসলে দেখতে পাবেন এই অপশনটি ভূমি রেকর্ড ও ম্যাপ। তো এখানে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনাকে যে যে ইনফরমেশনগুলো আপনাকে সিলেক্ট করতে হবে সেগুলো দেখে নিন একটু ভালোভাবে। তো এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে ক্লিক করার পরে এখানে আসার পর আপনার যে কাজটি প্রথম, সেটা হচ্ছে আপনার যে বিভাগ, অর্থাৎ বাংলাদেশে আপনি কোন বিভাগে আপনি থাকেন সেটা। তো এখানে উপরে আবার কিছু অংশ দেওয়া রয়েছে, যেমন এখানে আপনি কি সার্ভে খতিয়ান বের করবেন, না নামজারি খতিয়ান, না মৌজা ম্যাপ, না আবেদনের অবস্থান, এই সমস্ত অপশন রয়েছে। আপনি যদি নামজারি খতিয়ান বের করতে চান, সেক্ষেত্রে নামজারি খতিয়ানে আপনি ক্লিক করে রাখবেন। এখান থেকে তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনার বিভাগ সিলেক্ট করতে হবে, কোন বিভাগে আপনার বাসা। সেখান থেকে তারপরে আপনার জেলা সিলেক্ট করতে হবে, কোন জেলাতে আপনার বাসা ওই বিভাগের আন্ডারে। তো সেখানে সেটা সিলেক্ট করবেন। তারপরে উপজেলাতে যাবেন। এরপরে আপনার মৌজা অটোমেটিক এখানে চলে আসবে। আপনি চাইলে এখানে সার্চ দিয়ে প্রথমে মৌজাটি আপনাকে ক্লিক করে নিতে হবে। মৌজা ক্লিক করার পর এখানে আপনার খতিয়ান নাম্বারটা যদি দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার খতিয়ানটি এখানে অটোমেটিক চলে আসবে। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, অনেক সময় অনলাইনের কিছু তথ্য অনেক সময় আপনার আপডেট থাকে না, বা সার্ভারের সমস্যার কারণে তথ্যগুলো পাওয়া যায় না বা ম্যাপগুলো পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনাকে অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। যদি আপনার এলাকায় যদি আপনি সাম্প্রতিক সময়ে সম্পত্তিটি হস্তান্তর করে থাকেন, সেক্ষেত্রে অনলাইনে কিন্তু আপনার এই তথ্যগুলো পেয়ে যাবেন। তবে যারা একটা সম্পত্তি অনেক দিন থেকে হস্তান্তর হয়নি, সেক্ষেত্রে এই জমিগুলো কিন্তু অনলাইনে এখনো খতিয়ান পাওয়া যাচ্ছে না। এই বিষয়গুলো কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। তবে খুব শীঘ্রই আশা করি সব ধরনের জমিগুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন খতিয়ানগুলো। তো এখন বর্তমান অবস্থা পর্যন্ত অনেক ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না, তবে কিছু কিছু পাওয়া যাচ্ছে। এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।